গত 5 মাসে 500 গৃহবধূ পরকীয়ায় যুক্ত হয়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে নিজের স্বামী এবং সন্তান রেখে। তাও শুধুমাত্র একটি অঞ্চল বারাসাতে এই ঘটনা ঘটেছে। কিভাবে চলছে এই কার্যকলাপ এবং কেন চলছে এবং এর থেকে বাঁচার উপায় কি, তাহলে শুনুন। বন্ধুরা, সকালবেলায় যখন তার স্বামী কাজে চলে যাচ্ছে, তারপর তার গৃহবধূ সময় কাটাবার জন্য সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামের মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অচেনা পুরুষের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। সেই গৃহবধূকে নানান রকম অচেনা পুরুষ মেসেজ করছে, তুমি অনেক সুন্দর দেখতে, তোমার চোখগুলি খুব সুন্দর, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে পেতে চাই। প্রথমে সেই বউগুলি রাজি না হলেও হাল ছাড়ছে না সেই সোশ্যাল মিডিয়ার অচেনা পরপুরুষ। তাকে নিয়মিত মেসেজ করা, তুমি খেয়েছো, তুমি স্নান করেছো, তোমার শরীর ভালো আছে, তোমার সন্তান ভালো আছে, তোমার কি চাই বলো। যখন সেই বউটি দেখছে যে এত আমার খোঁজ নিচ্ছে কিন্তু আমার স্বামী আমাকে কল করছে না, তখন সেই প্রকার বউগুলি তাদের সাথে মেসেজ করতে থাকে, বন্ধুত্ব করতে থাকে যে তোমার বাড়ি কোথায়, আমার বিয়ে হয়ে গেছে তুমি জানো, তা সত্ত্বেও তুমি কেন মেসেজ করছো। তখন অপর দিক থেকে মেসেজ আসছে, তোমার বিয়ে হয়েছে তাই কি হয়েছে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমাকে সুখে রাখতে চাই, তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই, তোমার কি চাই শুধু বলো। নানান রকম তাকে শাড়ি উপহার দেওয়া, বিভিন্ন জিনিসপত্র, কসমেটিক্স জিনিস উপহার দেওয়া, এমনকি সোনার জিনিস পর্যন্ত উপহার দেওয়া, সেই বউগুলির ফোনে রিচার্জ করে দেওয়া। এইভাবে এন্ট্রি নিচ্ছে তার বরের জায়গায়। বেচারা স্বামী সারাদিন কুকুরের মতো খেটে আসার পর যখন বাড়িতে ঢুকছে, তখন তার বউ যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাচ্ছে। সমস্ত মেসেজ ডিলিট, মেসেঞ্জার ডিলিট, হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত মেসেজ ডিলিট, ইনস্টাগ্রাম থেকে মেসেজ ডিলিট। তাকে আগে থেকেই বারণ করা আছে, আমার স্বামী 6টায় ঢুকবে, তারপর তুমি আর কোনো মেসেজ করবে না, কোনো কল করবে না, আমি যখন তোমাকে মেসেজ করব তারপরেই তুমি আমাকে উত্তর দেবে। ফলে সেই স্বামী কিছুই বুঝতে পারছে না। তারপর সেই অচেনা পুরুষের সাথে বউটির এমন সম্পর্ক গড়ে উঠতে থাকছে, ভিডিও কলে, অডিও কলে এমন এমন কিছু কথাবার্তা হচ্ছে, এমন এমন কিছু জিনিস ঘটছে ভিডিও কলে, তার ফলে তারা একে অপরকে ছাড়া থাকতে পারছে না। যেমন ঠিক ভালোবাসার ভূত প্রথম দিকে মানুষের চাপে, সেই অচেনা পুরুষ তাকে মেসেজ এবার বলতে থাকে, তোমার স্বামী তোমার এই শখ পূরণ করে না তাই না, তোমার উপর অনেক রাগ করে তাই না, তোমার সাথে ঝগড়া করে, তোমাকে উল্টো পাল্টা কথা বলে, তোমার শাশুড়িও তোমার সাথে খারাপ ব্যবহার করে তাই না। সেই বউটি বুঝতে পারে সে আমাকে খুব হয়তো বুঝে ফেলেছে, ফলে সে সিদ্ধান্তই নিয়ে ফেলে এর মতো আর পুরুষ হতে পারে না, আমি এই সংসার করব না, আমি পালিয়ে চলে যাব। তারপর যখন সে পালিয়ে চলে যায়, তারপরে দেখে ফাঁকা কলসি বেশি বাজছিল। তো বন্ধুরা, এইভাবে চলছে কার্যকলাপ। আর যে সমস্ত পরিবারে এইগুলো চলছে, তাদের স্বামী কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ রঙের কাজ করে, কেউ পুটির কাজ করে, কেউ মুদিখানার দোকানদারি করে, কেউ ফল বিক্রেতা, কেউ টোটো অটো চালায়। এছাড়াও যারা রাজ্যের বাইরে কঠোর পরিশ্রম করে, তারা কিছুই বুঝতে পারছে না যে আমার সাথে কি হতে চলেছে আগামী দিনে। এইবার বলছি কেন হচ্ছে। স্বামী মদ্যপান করে, বউর সাথে ঠিক মতো কথা বলে না, ভালো ব্যবহার করে না, নিজের বউকে সময় দিচ্ছে না। পরিবারে যখন সমস্যা হচ্ছে, তখন সেই স্বামী নিজের মার সাপোর্ট করছে, বউর সাপোর্ট করছে না, এবং বেশি টাকা ইনকাম নেই, তার জন্য বউয়ের শখ পূরণ করতে পারছে না, নিজেরও শখ পূরণ করতে পারছে না, সন্তানদেরও শখ পূরণ করতে পারছে না। এই সব কিছুর কারণে সেই বউগুলি অচেনা পুরুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করে পালিয়ে চলে যাচ্ছে। তো কেন হচ্ছে আপনারা বুঝতে পারলেন। এবার এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, যার চরিত্র খারাপ সে কোনোদিনও ভালো হবে না। কারণ আজ হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু 10 বছর পরে, 5 বছর পরে সেই আবার কার্যকলাপগুলি করবে। 20 বছর পরে হলেও কার্যকলাপগুলি করবে। যতদিন তার মধ্যে যৌবন আছে ততদিন। কিন্তু তাও আপনি স্বামী, আপনি মদ্যপান ছেড়ে দিন, আপনি সংসারে নিরপেক্ষ বিচার করুন, নিজের স্ত্রীর গায়ে হাত তুলবেন না, উঁচু গলায় কথা বলবেন না। যা সমস্যা হয় নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। দেখুন, নারীরা সময় চায় এবং নিজের সুনাম শুনতে খুবই ভালোবাসে। তাই নিজের স্ত্রীকে সময় দিন এবং তার নামে দুর্নাম না করে সুনাম করুন সর্বদা। তাহলেই হয়তো এইগুলো হয়তো পুরোপুরি যাবে না, কিন্তু কন্ট্রোলে আসবে। কিন্তু তারপরেও আপনার যদি স্ত্রীর চরিত্র খারাপ হয়, সে চলে যাবে, কিছু করার নেই। সর্বশেষ একটাই কথা বলবো, ধর্মের সাথে যুক্ত থাকুন স্বামী স্ত্রী, তাহলেই সমস্যাগুলি হয় না। কারণ যখন ধর্মকে জেনে যাবেন, তখন কি করতে হবে, কি ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। সেই কারণে ধর্মের সাথে যুক্ত থাকলে এইসব জিনিসগুলো অনেকটাই মুক্ত হয়ে যাবে। দেখুন, কলিযুগ চলছে, কলিযুগে আসরিক মানুষ বেশি থাকবে, দৈব মানুষ কম থাকবে, সৎ মানুষের সংখ্যা কম থাকবে, খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে। তো সেখান থেকে আপনাকে সেই সতের মধ্যে আসতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।